Dear students of class 11, you welcome to the class. You know, I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Haraganga College, Munshiganj. The books you see displayed on the screen are suggested for you to buy for your practice in your residence. Basically, we are going to continue our lesson from Unit 5, that is Art and Music, and Lesson 1, What is Beauty? In this lesson, we find two poems. One is by Lord Byron and another is by Emily Dickinson. In my previous class, I have discussed on the poem written by Lord Byron, and today I am going to discuss on that another poem that is written by Emily Dickinson. Here is the list of vocabulary which will help you to understand the poem. You see the adjoin. Adjoin means fix, and the antonym of this word is break. Adjust. Adjust means adapt, and leave is the antonym of adjust. The synonymous word of fail is flop, and the antonym of this word is succeed. Cover means enwrap, and expose is the opposite word to cover. Kinsmen means relatives, and the antonym of this word is unrelated. Scarce means rare, the antonym of this word is plentiful. Reply means respond, and the antonym of this word is ask. You are suggested to go through the book Authentic English Dictionary of English for Today to know more words from this lesson. Here you see the poem I Died for Beauty by Emily Dickinson. Emily Dickinson, you know, is a American poet, and he is a famous 19th century poet. Now I am going to read it out, and at the same time I will describe it in Bangla. See, I died for beauty, but was scarce adjusted in the tomb, when one who died for truth was lain in an adjoining room. এখানে বলা হলো যে আমি I died for beauty, আমি মরেছিলাম সত্যের জন্য, but was scarce adjusted in the tomb. Scarce মানে সংকীর্ণ, adjusted in the tomb মানে tomb কবর, কবরের মধ্যে খুব সংকীর্ণ অবস্থায় আমাকে রাখা হলো, অর্থাৎ কবরের জায়গা খুব বেশি ছিল না। আমি সৌন্দর্যের জন্য মারা গেলাম, কিন্তু আমাকে যেখানে সমাধিস্থ করা হলো সেই কবরটা ছিল খুবই সংকীর্ণ, এবং সেখানে চাপাচাপি অবস্থায় আমি সমাহিত করা হলো। When one who died for truth was lain in an adjoining room, যখন আরেকজন মারা গেল সত্যের জন্য, for truth was lain in an adjoining room, তাকে সমাহিত করা হলো আমার ঠিক পাশাপাশি একটি কবরে। তার মানে একজন মারা গেল সৌন্দর্যের জন্য, একজন মারা গেল সত্যের জন্য। সৌন্দর্যকে যেখানে সমাহিত করা হলো তার ঠিক পাশের রুমেই, পাশের কবরেই সমাহিত করা হলো সত্যকে, অর্থাৎ সত্য এবং সুন্দর এরা সবসময় পাশাপাশি থাকে। He questioned softly why I failed. Now here we see that personification of the virtues truth and beauty. ট্রুথ এবং বিউটি আসলে দুটো ভার্চু, দুটো গুণের নাম। এই দুটো গুণের নামকে এখন ব্যক্তি করা হয়েছে, এখানে হি ব্যবহার করা হয়েছে, হি প্রোনাউন ব্যবহার করা হয়েছে। হি সাধারণত কোনো থার্ড পার্সনের, এটা আমরা জানি যে হি ব্যবহার করি। তো এখানে আমরা ট্রুথের জন্য এবং বিউটির জন্য এখানে হি ব্যবহার হয়েছে, আই ব্যবহার হয়েছে, প্রোনাউন ব্যবহার হয়েছে। তার মানে তাকে ব্যক্তিতে রূপান্তরিত করা হয়েছে। এটাকে বলা হয় পার্সনিফিকেশন বা ব্যক্তিতে রূপান্তরকরণ। এখন বলেছে হি কোশ্চেন সফটলি, তো হি বলতে এখানে ট্রুথ,
ট্রুথ, যেহেতু বিউটি আগে সমাহিত করা হয়েছে, ট্রুথ এসে প্রশ্ন করলো, ধীরে প্রশ্ন করলো, হোয়াই আই ফেইল্ড, কেন আমি মারা গেলাম। আই বলতে এখানে বিউটি, ট্রুথ বিউটিকে প্রশ্ন করলো কেন সে মারা গেল। তো এখানে সে প্রশ্ন করলো কেন আমি মারা গেলাম। ফর বিউটি আই রিপ্লাইড, যে সত্যের জন্য মারা গেল সে বলল, সে সৌন্দর্যের জন্য মারা গেল সে বলল ফর বিউটি, সৌন্দর্যের জন্য আমি মরেছি, অর্থাৎ সৌন্দর্যের জন্য আমি মরে গেছি। অ্যান্ড আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান, উই ব্রাদার অ্যান্ড হি সেড। তখন সত্য বলল, সৌন্দর্য জবাব দিল আমি সৌন্দর্যের জন্য মরেছি। তখন সত্য বলতে থাকলো যে আমি মরেছি সত্যের জন্য, আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান, আসলে দুটোই এক, মানে সত্য এবং সুন্দর আসলে একই জিনিস। উই ব্রাদারেন আর, আমরা আসলে ভাই ভাই, হি সেড, সে বলল। তার মানে এখানে আমরা পরিষ্কার হয়ে গেল যে সত্য এবং সৌন্দর্যের যে ক্লোজ রিলেশনশিপটা, সত্য এবং সৌন্দর্য আসলে ভাই ভাই, এবং তারা একে অপরকে ছাড়া বাঁচে না, বাঁচতে পারে না। একজন যখন সুন্দর যখন মারা গেল তখন সত্য মারা গেল, সত্য এবং সুন্দরকে পাশাপাশি সমাহিত করা হলো, এবং একজন সৌন্দর্যের জন্য মারা গেল, একজন সত্যের জন্য মারা গেল, এবং তারা আসলে ভাই ভাই। And so, as kinsmen met a night, we talked between the rooms until the moss had reached our lips and covered our names. The last stanza of this poem. এই কবিতার সর্বশেষ স্ট্যান্জায় আমরা কি দেখছি, এবং as kinsmen met a night, kinsmen মানে হল আত্মীয়। আমরা যারা গ্রামের দিকে থাকি দেখব যে দীর্ঘদিন পরে যদি কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে আসে, তখন বাড়ির মুরব্বীরা দীর্ঘ সময় ধরে অনেক রাত ধরে তাদের কথাবার্তা চালিয়ে যায়, মানে গল্প গুজব করে দীর্ঘদিনের জমানো কথা বলে যায়। তো এইভাবে বলা হয়েছে যে অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মেট আ নাইট, যখন কোনো আত্মীয় স্বজন কোনো রাতে একত্র হয়, উই টকড বিটুইন দ্য রুমস, আমরা দুই কবরে, এই রুম বলতে কবর, দুই কবরে বসে দুজনে আলাপ করতে লাগলাম। উই টকড বিটুইন দ্য রুম, আলাপ করতে লাগলাম। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, কতক্ষণ আলাপ করতে লাগলাম, যতক্ষণ না পর্যন্ত মস অর্থাৎ শৈবাল, এক ধরনের মস, আমরা জানি যে মস আমাদের ঠোঁটের উপর না গজালো। তো মস কতদিনে গজায়, যা আমরা দেখতে পাই যে অনেক পুরনো বিল্ডিং অথবা পুরনো গাছ, এগুলিতে মস জন্মে, অর্থাৎ দীর্ঘদিন যেটার বয়স হয়েছে। তো আমরা কথা চালিয়ে যেতে লাগলাম যতক্ষণ না পর্যন্ত আমাদের ঠোঁটে ওই মস এসে জন্মালো। তার মানে আমরা দীর্ঘক্ষণ, দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘ সময় আমরা কথা বলতে লাগলাম। অ্যান্ড কভার্ড অফ আওয়ার নেমস, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত মস আমাদের ঠোঁটকে ঢেকে দিল এবং আমাদের নামকে মুছে দিল, অর্থাৎ সত্য এবং সুন্দরকে মুছে দিল। দীর্ঘ সময় ধরে আমরা আমাদের আলাপচারিতা চালিয়ে যাচ্ছিলাম। তার মানে সত্য এবং সুন্দর এরা অবিচ্ছেদ্য, এবং এরা অমর, এরা আসলে মরে না, এরা দীর্ঘ দিন এবং এরা বেঁচে থাকে, একে অপরকে সাথে করে বেঁচে থাকে। আসলে এখানে আমরা দেখতে পাই যে তাদেরকে একই, এখানে কবরে সমাহিত করার কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও তারা দীর্ঘ সময়, দীর্ঘ বছর একে অন্যের সাথে আলাপচারিতা করে যাচ্ছে। তার মানে তারা অমর, তারা আসলে মরেনি। এভাবে সত্য এবং সুন্দর আসলে মানবীয় দুইটা গুণাবলী। মানুষ মরে যায় কিন্তু সত্য এবং সুন্দর মরে না। দ্যাট মিন্স বিউটি অ্যান্ড ট্রুথ আর ইমর্টাল, and these are human virtues. Men are mortal, but that human virtues like truth and beauty are immortal.
Here I am going to give you one home task, and in your examination you have to answer the theme of this poem. So the question is, write down the theme of the poem. কবিতার থিম লিখতে হবে। নাও আমরা এখানে কি দেখতে পেলাম? You see, I am here I am offering you some clues that will helpful for you to write down the theme. Here you see clues: similarity of truth and beauty. There is similarity between them. Permanence of truth and beauty. Both truth and beauty are permanent. They never die, but human being die. Truth and beauty never die. Position of truth and beauty. Position of truth. Where do we find truth? Where do we find beauty? And immortality of human versus. So these are 4 clues for you to answer this question, and hopefully these will help you to write down the theme of this poem. And if you can write it, you will make it as a comment in the comment box. Thank you all for watching this class.